হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি আলোচনা করব ক্লাস 6 এর কোষে দেখি 1.4। এর আগের দিন আমরা শেষ করেছিলাম কোষে দেখি 1.3, আর আজকে হবে আমাদের 1.4, আর পেজ নাম্বার হচ্ছে 34 নম্বর পেজ। তাহলে এক দাগের অঙ্কগুলো কি বলেছে? রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। যেগুলো রং করা অংশ আছে না, সেগুলা কি বলেছে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে অংশ বের করতে গেলে আমাদের কি সূত্র ছিল? যা চেয়েছে বাই মোট পরিমাণ। মনে পড়ছে কি পড়ছে না? অংশ সমান কি বলেছিলাম? যা চেয়েছে, যা চেয়েছে, আর নিচে হচ্ছে মোট পরিমাণ বলেছিলাম। মনে পড়ছে? তো যা চেয়েছে বলেছে রং করা চেয়েছে না? তাহলে কতটা ঘরে রং করা আছে গন্তি করে বল। হ্যাঁ, তাহলে 3টা ঘরে রং করা আছে, এই জন্য উপরে 3 লিখলাম। আর মোট পরিমাণ বলতে মোট কতটা ঘর আছে? 10টা। তাহলে লিখে দিব আমি 10। তাহলে ভগ্নাংশে প্রকাশ আমি করে দিলাম। বি দাগের অঙ্ক সেম হবে। অংশ সমান কি হবে? অংশ সমান কি হবে? যা চেয়েছে, যা চেয়েছে। তাহলে মোটে মোটে কতটা ঘর আছে? মোটে আছে আমার কাছে 100টা ঘর আছে। কতটা ঘরে রং করা আছে? কটা ঘরে? 26টা ঘরে রং রং করা আছে। কতটা ঘরে? হ্যাঁ, 36টা। কতটা ঘরে? তাহলে 36টা ঘরে রং করা আছে। তাহলে তো অংশ তাহলে কাটাকাটি যাবে না। 4 দিয়ে 4 নং 36, 4 দিয়ে 4 দুগুণা 8, 4 5 20, তার মানে 9/25 অংশ হবে। কি সহজ আছে না? তারপরে সি ডি ই পারবি কি পারবি না? হ্যাঁ, তাহলে সি ডি ই এগুলা কি দিলাম? হোমওয়ার্ক দিলাম, বাড়ি থেকে করতে হবে, ঠিক আছে? তারপরে কত দাগের? 2 এর আছে না? 2 এর বলেছে 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করি। তাহলে 0.15 মানে একে আমি ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 2 এর কত দাগ? 2 এর এ দাগ বলেছে, বলেছে না? কি বলেছে? সবুজ রং বলেছে না? তাহলে সবুজ রং বলেছে, বলেছে কত? 0.15 না? তার মানে দশমিক তুলে কি পাবো বল? 0.15 আছে, তো দশমিক উঠালে নিচে 1 পাবো। আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে বলে দুটো 0 পাবো। পেলাম? তাহলে কি পেলাম? 15/100। তার মানে আমি কি করব? 100টা ঘরের মধ্যে 15টা ঘরে সবুজ রং থাকবে, ঠিক আছে? তারপরে হলুদ রং আছে না? তারপরে লিখবো হলুদ রং। হলুদ রং কত আছে? 0.53 আছে না? তার মানে কি হবে? 0.53 আছে, তো দশমিক উঠিয়ে 1 পাবো। আর দুটো সংখ্যা আছে বলে দুটো 0। তার মানে 100টা ঘরের মধ্যে 53টা ঘরে কি করব? হলুদ রং করব, ঠিক আছে? ছবি আর আমি আর আঁকলাম না, তোরা নিজেরা করে নিবি। আর বি দাগের কাজ হচ্ছে হোমওয়ার্ক। কি বললাম? বি দাগের হোমওয়ার্ক সবাই করবি, ঠিক আছে? কি সহজ আছে না অঙ্কগুলো? কোনটা? হলুদ রং, ঠিক আছে? হলুদ রং। তারপরে কত দাগের রে? 3 দাগের না? নিচের সংখ্যাগুলির স্থানীয় মানে টেবিল তৈরি করে লিখি ও কোথায় লিখি, ঠিক আছে? তো ভালো করে দেখ, আমি একটা উদাহরণ আগে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে সবগুলা নিজেরাই পারবি। তো 3 এর আছে না? 3 এর এ দাগ করাচ্ছি। কি আছে বল?
27.9। 27.9। 27 মানে কি লিখতে পারবো? 20 লিখতে পারবো, +7 লিখতে পারবো, প্লাস এক ঘর পরে দশমিক আছে না, তাহলে 9 কি লিখতে পারবো? 10 লিখতে পারবো কি পারবো না? দেখ, স্থানীয় মানে বিস্তার করা শিখেছিস না? 27 আছে তো আগে এটাকে দশমিকের ঘরটাকে বন্ধ করতে, কি আছে? শুধু 27 আছে। 27 মানে কি? 2 লিখলাম, আর 2 এর পরে কটা সংখ্যা আছে? একটা, তাহলে একটা 0, প্লাস 7 পরে আছে নাই, তো 7 লিখে দিয়েছি, প্লাস 9 লিখলাম না, নিচে 1 লিখলাম। 9 কয় ঘর পরে আছে দশমিক? 9 এর একটাই ঘর আছে, তাহলে কি করলাম? আমি একটা 0 লিখলাম, বুঝতে পারলাম? একে এবার কোথায় লিখবো? তাহলে কি লেখা আছে বলতো? কি লেখা আছে এটা? কি লেখা আছে এটা? 20 দশক কি আছে বল? 9/10 অমনি লিখবো? অমনি লিখলে তো লেখা যাবে না। কি আছে বল? 27 দশমিক কি আছে বল? 27.9 আছে না? কোথায় লিখবো? 27 দশমিক কত আছে? 9, তো 9 লিখলাম। লিখলাম কি লিখলাম না? কোনো সমস্যা? আবার দাগের আরেকটা করা যাক, ঠিক আছে? কি আছে দাগের প্রশ্ন? 1.28 আছে না? এটাকেও যদি দেখ, এটা কোথাকে আবার অন্য ভাবেও লেখা যাবে। কি লেখা যাবে জানিস তোরা? কি লেখা যাবে? এখানে কি আছে বল? 2 দশক আছে না? 2 দশক, 7 একক আছে, আর কি আছে এটা? 9 দশমাংশ। কি লিখবো? 9 দশমাংশ। কি লিখবো? 9 দশমাংশ। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এটাও কথা লিখতে পারিস, অথবা এই কথাটাও লিখতে পারিস। তাহলে এখানেও লেখা যাবে না? কি লেখা যায়? 1 প্লাস 2/10 হবে। 2 এর আগে, তারপরে 8, তারপরে কি হবে? 100 হবে। তাহলে এখানে কি লিখতে পারি? 1.28 আমি বলতে পারি না, 2.8 বলতে পারি, 2.8। ঠিক আছে। আবার অথবা দিয়ে কি লিখতে পারি বল? অথবা কি লিখতে পারি বল? 1 একক হবে। 2 দশমাংশ, 2 দশমাংশ, 2 দশমাংশ 8। কি হবে রে? 8 কি আছে? এটা 100 আছে না? 8 তাহলে কি হবে? শতাংশ। কি হবে? বুঝতে পারলাম কি পারলাম না? লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার যদি থাকতো আর সিধা এর কি আছে বল? 65.134 বলতে পারবি না এইভাবে। 65.134 এইভাবে বলার নিয়ম। বুঝতে পারলি? দশমিকের পরে একটা করে সংখ্যা বলতে হবে। তাহলে এটাকে কি লেখা যাবে বল? 65 আছে মানে কি? 60 5 প্লাস 1/10, 3/100, 4/3টা 0 হবে। দেখে কোথায় লিখলে কি লেখা যাবে বল? 65.134 লেখা যাবে। অথবা কি লেখা যাবে? 60 না, 6 দশক, 5 একক, 1 দশমাংশ, 3 শতাংশ,
400 হ্যাঁ সহস্রাংশ কি আছে যেন সহস্রাংশ সহস্রাংশ মনে থাকবে তো লিখে দেবো আমি সহজটা আর লিখছি না তাহলে কি লিখবো 6 দশক 5 একক হবে তারপরে 1 দশমাংশ 3 শতাংশ বুঝতে পারছিস আর 4 সহস্রাংশ ঠিক আছে বুঝতে পারলাম কি পারলাম না বাকিগুলা কতটা আছে বল ডি ই এফ জি কি আছে ডি এফ জি হ্যাঁ সি ই ডি এফ জি কি হবে এগুলা হোমওয়ার্ক কি বোঝাচ্ছে রে বোঝাতে পারছিস সুন্দর করে অঙ্কগুলো তাহলে করে ফেল তোরা এগুলো অঙ্কগুলো তাহলে 3 দাগের অঙ্কগুলা কি বাড়ি থেকে করে আসতে হবে বা 4 দাগের অঙ্কগুলা আমি বুঝিয়ে দিচ্ছি বলছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি কি বললাম 4 এর এ দাগ কি বলেছে রে দশমিক ভগ্নাংশগুলাকে 0.3 আছে না 0.3 আছে তাহলে কি করা যাবে 0.3 আছে তো দশমিক তুলে কি পাবো আর নিচে 10 তাহলে কি পেলাম 3/10 তারপরে বি দাগের তাহলে 4 এর সবটা হোমওয়ার্ক কি বললাম 4 এর বি সি ডি ই কি হয়ে গেল হোমওয়ার্ক ঠিক আছে তারপরে 5 দাগে ছোট থেকে বড় সাজাই কি পারবি কি পারবি না হ্যাঁ একটা কোনটা দেখাবো কোনটা বল কোনটা দেখাবো এ বি সি 5 এর বি দাগ তো কি আছে বল 0.536 কমা 0. একজন বল 335 কম 0.5 হ্যাঁ 52 হলো শুধু 52 আছে না হলো ছোট থেকে বড় সাথে দেখ দশমিকের পরে কটা ঘর আছে 3টা ঘর আছে না তাহলে এখানে দশমিকের পরে কতটা ঘর আছে রে 2টা এখানে কটা আছে 4টা তাহলে সবচেয়ে বেশি কটা আছে 4টা আছে না তাহলে 4টা করে ঘর করে দেবো দশমিকের পরে কি করব আমি এখন সাজিয়েছি ছোট থেকে বড় এখানে 3টা ঘর আছে না এখানে ম্যাক্সিমাম কতটা ঘর আছে সবচেয়ে বেশি 4টা ঘর আছে তাহলে এখানে 3টা ঘর আছে এটাকেও কি করব 4টা ঘর করে দিলাম 0 বসে করলাম এখানে কতটা ঘর আছে 3টা ঘর আছে না তো কি করব 0 বসিয়ে 4টা ঘর এখানে তো 4টা ঘর আছে তাহলে কিছু করার দরকার আছে নাই আবার এখানে কি আছে 2টা ঘর আছে না 4টা ঘর করে দিলাম শিখেলে একটা সবচেয়ে বেশি আছে তো সবাইকে কি করলাম দশমিকের পরে 4টা ঘর করে দিলাম ঠিক আছে এখানে দেখতো এবার কি আছে দশমিকের পরে 5360 আছে 3350 আর 3354 এর মধ্যে কে বড় আছে এর মধ্যে সবচেয়ে ছোট কে আছে এই আছে না
হুম এই এই সবচেয়ে ছোট আছে, তারপরে এই হবে, তারপরে এখানে দেখ 5360 আছে আর এখানে 5200 আছে, তার মানে এই হবে, তারপরে এই হবে কি হবে না? তাহলে সবচেয়ে ছোট কে হলো? এই হলো না? তাহলে লিখে দে অতএব ছোট থেকে ছোট থেকে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় কি? ছোট থেকে বড় সাজিয়ে পাই। কি পাই বল? সবচেয়ে ছোট কি আছে? 0.335 হবে। শূন্য এখানে এটা বসালাম, তারপরে 2 33.54 হবে, তারপরে 0.52, তারপরে 0.536 হলো। বুঝতে পেরেছি? তার মানে এ আর সি কি করবি? এ আর সি হোমওয়ার্ক হচ্ছে। কত হোমওয়ার্ক হচ্ছে রে, তোরা করবি তো? যে ফাঁকি মারবি তার জন্য ওষুধ আছে আমার কাছে, সিম্পল কথা। তারপরে 6 দাগের 6 কোনটা করাবো বল? এই 6 কোনটা করাবো? এ বি সি না কোনটা করাবো? সি। একই রকমই তো নিয়ম আছে না? হ্যাঁ একই রকম। তাহলে 6 সবটা কি? তাহলে হোমওয়ার্ক। একটা বুঝাবো না, যে করে আসবি না মার খাবি, এটার মতনই হবে। বলে দিলাম মানে বলে দিলাম। তাহলে 5 হয়ে গেল, 6 হয়ে গেল না? এবার কত? 7 7 প্রথমে কি আছে বল? 338 আরে 38, তারপরে দশমিক আছে না? 38.12 আছে। তো বলছে 8 স্থানীয় মান জানতে চেয়েছে। 8 স্থানীয় মান কি হবে? 800 হবে। 30 প্লাস 8 প্লাস 1/10 প্লাস 2/100 হবে। তাহলে 8 স্থানীয় মান কি হবে? কত হবে রে? 8ই হবে না? হ্যাঁ কি হবে? 8 স্থানীয় মান কি হবে? কি হবে? 8 স্থানীয় মান কি হলো? 8 হলো। বুঝতে পারলাম কি পারলাম না? তারপরে প্রশ্ন কি যেন আছে এখানে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? এটা 8 হয়ে গেল না? তাহলে এখানে কি লিখবো? স্থানীয় মান কত হলো? 8 হলো। তারপরে কত আছে? তারপরে কত আছে রে? 2812 আছে। কি লেখা হবে? 2 প্লাস 8/10 লেখা যাবে। তারপরে 1/100 প্লাস 2/100 বা এখান থেকে না না এখান থেকে হ্যাঁ 13 আছে, তাহলে এখানে 3 করে দিলাম। তাহলে এখানে 8 মান কি হবে বল? 8/10 হবে কি হবে না? 8 স্থানীয় মান আছে উত্তরে। তো বুঝতে পারছিস? 8 স্থানীয় মান জানতে চেয়েছে না? তো এটা 8 স্থানীয় মান, তো এটাই। বুঝতে পারলি কি পারলি না সায়ন? তারপরে কোনটা আছে? 1.283 আছে। কি লেখা আছে? 1 প্লাস 2/10 বলেছে। তারপরে 8/00 প্লাস 3/00 হবে। কি হবে এখানে? 8 স্থানীয় মান এটা হবে না? কে আছিস যে বুঝতে পারছিস না? তারপর আরেকটা আছে না? কত আছে? 200.218 না 2
হবে 2/10 হবে 1/00 প্লাস 8/100 হবে কি হবে না? তাহলে 8/1000 স্থানীয় মান হয়ে গেল না? তারপরে সেম টু সেম প্রশ্ন, এখানে স্থানীয় মান দেওয়া আছে, এখানে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি, মানে এর উল্টাটা, মানে এরকম দেওয়া আছে, এরকম থেকে এরকম করতে হবে। পারবি কি পারবি না? একটা করেই দেওয়া আছে এখানে, আছে কি আছে বল? 500 আছে না? ও 500 বানিয়েছে, এখানে বলছে 5-এর স্থানীয় মান বলেছে, বলেছে না? 5-এর স্থানীয় মান কি দেওয়া আছে? 500 দেওয়া আছে, তার মানে এখানে 500 প্লাস যা কিছু লিখতে পারিস, 2 + 1 প্লাস লিখলে হবে, না লিখলে তো এরকম হয়ে গেল। এটা পারলে করবি, না পারলে ছেড়ে দিবি, কিন্তু করে নিবি যারা যারা বুদ্ধিমান আছিস। আর যারা যারা ভাবছিস আমি বোকা আছি, আমি পারবো না, তো করবি না। কি হয়তো পারলাম? 500 দিয়ে দিলি, বাস করে দিলি। তারপরে কত আছে? 5/10 আছে না? তো 5/10 আছে, তো কেমনি প্রশ্ন লিখতে গেলে 5/10 পাবো, যেমনি 8/10 পেয়েছি না এখানে, তাহলে দেখ 1.5 লিখে দিলাম। তাহলে কি লিখতে পারবো? 1 + 5/10 লিখতে পারবো কি পারবো না? বুঝতে পারছিস কি পারছিস না? তারপরে 5/100 আছে না, কেমনি প্রশ্ন লিখতে গেলে 5 কি পাবো? 100 লিখতে হবে। যদি আমি এখানে 2 5 লিখে দিলাম, 1 5 লিখে দিলাম, তাহলে এখান থেকে পাবো না? 2 ঘর পরে দশমিক। বুঝতে পারছিস কি পারছিস না? হ্যাঁ, সিম্পল অঙ্ক আছে, সরল সাধারণ অঙ্ক আছে। তারপরে দেখ, তাহলে 8-এরও কাজ হয়ে গেল, হলো না? 8-এরও হোমওয়ার্ক হলো। তারপরে 9 দাগের অঙ্কগুলো ফাঁকা ঘুরে তীর চিহ্ন বসাই, কে বড় আছে আর কে ছোট আছে, ঠিক আছে? তাহলে 9 দাগেরও বাড়ির কাজ থাকলো, আমি আর শিখালাম না। 9 দাগেরও হোমওয়ার্ক, ঠিক আছে? একটা বুঝিয়ে দেব। কে? ডি দাগের, সি না ই না ডি কোনটা? হ্যাঁ, জি দাগের, ঠিক আছে, জি দাগের করে দিচ্ছি, তোদেরই ডিমান্ড সাপ্লাই হোক। জি দাগের কি বলেছে রে? আরে 924 আছে, এই যে 924, এদিকেও কি আছে রে? 924 আছে না? 0.00, দশমিকের পরে 0 বসালেও ভালো, না বসালেও ভালো, তাহলে কি বসবে? সমানই তো 924 আর 924। এত সোজা কোশ্চেন খুঁজে পেলি আমার জন্য তোরা। কোনটা বল? হ্যাঁ, কে? এই জায়গার প্রশ্ন দেওয়া নাই, ওটা নিয়ে মাথা খাওয়াচ্ছে, পাগলা কথাকার। তারপরে কোনটা করবো বল? ডি দাগ। আরে ডি দাগের দেখ, এদিকে 72 আছে, এখানে 729 আছে, কে বড়? সমান সমান হবে, এ তো আর একটা পাগল আছে। হ্যাঁ হ্যাঁ, তো যে তীর যে বড় আছে সে তীর মারবে। আরে ডি দাগের দেখলে 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 কত আছে? 72 93 আছে না? 72.93 আছে বাক্স। তারপরে 729, কে বড় আছে এটার মধ্যে? দশমিকের এপারে দেখতো কে? 72 আর 0.729, কে বড় আছে? এই বড়, তার মানে এই তীর খাবে। এক তো সিম্পল জিনিস একেবারে। বাড়ি থেকে সবগুলা যেগুলা হোমওয়ার্ক দিলাম, বাড়ি থেকে 100% হোমওয়ার্ক করে আসবি। যারা যারা করে আসবি না, তাদের কি সিলেবাস আগাবে না। আর যারা অঙ্ক করাতে করাতে বলছিস যে আর করাতে হবে না, তো গিয়ে 1-এ ভর্তি হয়ে যাবি।